বর্ষা যত বেশি হচ্ছে তত ফুটবল খেলার ইমেজ বেড়ে যাচ্ছে। আয়ুষ, একটা কথা শোনো, আমি যাব অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে পিয়ালি বাজারে। আর ওখান থেকে ফর্ম ফিল আপ হয়ে গেলে ওই হার্ড কপি নিয়ে আমি আবার যাব চাম্পাহাটি। তোমার বাপি যাবে আমার সঙ্গে, অনেক কাগজপত্রের ঝামেলা আছে। তো দিদি কিন্তু তোমার আনতে যাবে, তুমি মন খারাপ করবে না তো? আর তোমার জন্য আসার সময় খাবার নিয়ে আসবো, ঠিক আছে? লাস্টে দিদির দেখে বলবে মা কোথায় বাপি কোথায় যেন করো না। টাটা শোনাই। হ্যাঁ, আগের থেকে বলে দিলাম, নাই পরে এসে তা তুমি তো বলতে পারতে, বলে মন খারাপ করবে। দিদিও সাইকেল নিয়েই যাবে। হ্যাঁ, বছর পুরো মাঠ তো ভরা থাকে, এবার তো বৃষ্টি হচ্ছে না, জল কম একটু করে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বাড়ি থেকে বেরোইনি তা বেরোই না, একটানা বাড়িতে থাকি। আর যখন এই বাইরের কাজ পড়ে তো একটানা প্রায় এখন বাইরের কাজ প্রতিদিন ছুটতে হচ্ছে। এর আগে 3বার গেছি অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে, পারিনি। দোকানে এক একজনের ফর্ম ফিল আপ করতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাচ্ছে। অনেক ডকুমেন্টস সব বুঝে শুনে দিতে হচ্ছে যিনি করছেন আর কি। তো ওই অতক্ষণ লাইন দিয়ে হয়নি, হয়তো 4 জন আছে, 6 ঘন্টা 5 ঘন্টা লাগবে। বাড়ি চলে এসেছি, এই করে করে 3বার চলে এসেছি, আবার যাচ্ছি, দেখি এবার পারি কি হয়। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর একেবারে আয়ুষকে ভাবছি নিয়ে ফিরবো, এখন তো প্রায় ওই 11:30টার মতো বেজে গেছে। এসে গেছি, তাও দেখছি একজন দিদিভাই লাইনে আছে হচ্ছে। আজকে একটু ফাঁকা আছে, আজকে মনে হয় হয়ে যেতে পারে। দাদা ভাই উঠে আবার কোথায় গেল তো বাইরে? ওনার বাবা ডেকেছে, ঠিক আছে আসছে। লাইনে আছি। এখানকার কাজ হলো, এখন পঞ্চায়েত অফিসে যেতে হবে, মানে অঞ্চলে যেতে হবে। ওই এটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে। জমা দিতে হবে। এটা অনলাইনের কাজটা হয়েছে। হ্যাঁ, এখন যাবো চাম্পাহাটি। চলো দেখি। চাম্পাহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যখন বাইরের কাজ পড়ছে তো টানাই পড়ছে। আমাদের পঞ্চায়েত অ্যাকচুয়ালি চাম্পাহাটি, তাই চাম্পাহাটি যেতে হবে এখন। পঞ্চায়েত অফিসের পাশে চলে এসছে, এবার ভিতরে যাবো। চলো, গাড়ি তো বিশাল লাইন পড়েছে দেখছি। শেষমেশ কাজ হয়েছে বলে মনে হচ্ছে। খিদেই মুখ শুকনো হয়ে গেছে। ওখানে অনলাইনে ফর্ম ফিল আপ করলাম, এখানে এসে বললাম অনলাইনে যা যা দিয়েছে সব কিছু জেরক্স করে জেরক্স কপি দিতে হবে। আবার ডবল করে কাজ, আবার সব জেরক্স করলাম, সব কিছুর নিচে আবার সবার সই করতে হবে, যা যা ডকুমেন্ট, সেটা করা হলো। করে এখন শেষমেশ জমা নিয়েছে। জমা দিলাম, দিয়ে বেরিয়েছি, এবার বাড়ি যাবো। আর প্রিয়াঙ্কা এনেছে আয়ুষকে, বাড়ি এসে ফোন করেছে। আমি ওটাই চিন্তা করছিলাম, ফোন করতে পারছিলাম না। চলো, বিরাট খিদে লেগেছে না? আমরা যে সোজা যাচ্ছি, রেল লাইন পার হলে কিন্তু এই সোজা আমাদের বাড়ি। তা নামি দাও, খিদে পেটে হাঁটা খুব জোর হয়। একটা কথা বলবো, বন্ধ পিয়ালির বাজার আজকে কদিন ধরে দেখছি বলো তো? কালকেও দেখলাম, আজকেও। এখন ওই 2:40 হয়েছে।
আজকে আমরা পুকুরে মাছ ছেড়েছি, আর এইমাত্র বৃষ্টিটা শুরু হয়েছে। খুব জোরে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, তাও ভালো। ওয়েদারটা একটু নরম হয়েছে, বিশালভাবে ওটা গরম ছিল। এখন বর্ষার ওয়েদার, ভালোই গরম হচ্ছে। জমিটার মধ্যে একবার বৃষ্টি হয়ে জল জমে যাচ্ছে, আবার 2 দিন 3 দিন বৃষ্টি না হওয়ার দরুন শুকিয়ে যাচ্ছে, যার জন্য মাছটা সম্পূর্ণ খেলতে পারছে না। আজকের কি হয়, কতটা ডুবে যায় দেখা যাক। রাজারানী এখানে ভিজছে আর ঘাস খাচ্ছে, এখানেই আছে। যত সময় গড়াচ্ছে বৃষ্টি জোরেই আসছে, দেখা যাক আজকের কেমন বৃষ্টি হয়। ওয়েদার তো চারিদিকে সাদা হয়ে এসেছে মেঘে। এরকম হালকা মেঘেই তো বৃষ্টি হয় ভালো। ভারী বৃষ্টি এই হালকা মেঘেই হয়, সাদা মেঘে। আর হঠাৎ একবার বৃষ্টি এসেছে, দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কিছু বাচ্চারা ফুটবল খেলা করছে, আর এগুলো দেখলেই মনে পড়ে খুব ছোট্টবেলার কথা। আমরাও একসময় এরকম খুব মাঠে খেলা করেছি। বৃষ্টির সময় সারাদিন মাঠে থেকে যেতাম। এই বৃষ্টি ভিজে ভিজে খেলা করার মজাটাই আলাদা। আর এই বর্ষার সময় পরিবেশটা এত মধুর লাগে দেখতে, চোখ ফেরানো যায় না। গ্রামের এই বর্ষার পরিবেশটা মনোমুগ্ধকর। ওয়েদারটা দেখুন, আজকের এই মুহূর্তে বৃষ্টিটা দেখে মনে হচ্ছে একেবারে বর্ষা চলে এসেছে। কি অসাধারণ লাগছে দেখুন এই মুহূর্তে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর চাম্পাটি থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বিরাট বৃষ্টি হচ্ছে। তো আমি একটা জাল রেডি করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম, এটাকে বর করাচ্ছিলাম। উঠে সব বরটা করিয়ে নিয়েছি, আর এখন এটা ফিটিং করবো। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখি কতটা হয়। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
রাজা রানী কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে ভিজছে দেখুন, মাথা উঁচু করে। অসাধারণ এক মুহূর্ত দেখাচ্ছে। আজকে যা বৃষ্টি হচ্ছে জাল পাতা যাবে মনে হচ্ছে। যাবে? একটা জাল রেডি করা হয়ে গেছে, আর এটা হচ্ছে পুঁটি মাছের জাল রেডি করছি। আর 3 হাত জালের ভিতরে 1 হাত জাল দিয়ে দিতে হয়, একেবারে জাল টান টান থাকলে মাছ পড়ে না। প্রিয়াঙ্কা নেমে গেছে ভিজতে। সে বাইরে চলে গেছে কখন, ফির যাবো ওই যাবো। সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে বৃষ্টিতে। ছোটবেলা বালি ধুয়ে নেমে যাচ্ছে কি, দেখতো বালি বালি ধুয়ে নেমে যাচ্ছে কি, একটু ইট দিয়ে দে তাহলে। বর্ষা যত বেশি হচ্ছে তত ফুটবল খেলার ইমেজ বেড়ে যাচ্ছে। এখনই মনে হচ্ছে আমরাও নেমে যাই, কিন্তু সেই দিন চলে গিয়েছে, ফিরে আর আসবে না। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। এত বৃষ্টি হচ্ছে দেখুন, চারিদিকে সাদা হয়ে গিয়েছে বরফের ন্যায়। দেখতে দেখতে আশেপাশের জমি সব জল দেখা যাচ্ছে, ঘাস। সবগুলো এইভাবে বাঁধছিলাম, তারপরে প্রিয়াঙ্কা বর্ষায় ভিজছিল, যেই উঠেছে আমি বললে একটু বেঁধে যেত, তো ও আবার বাঁধছে। আয়ুষ বাড়ি থাকলে এটা খুব মজা করে বাঁধে, হয়েও গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি 3 দিন ধরে ফিটিং করলাম, ক্রেডিট কার্ড তোমার নামে এন্ট্রি করবো ওখানে। ক্রেডিট তোমার তোমার তোমার। এবার আয়ুষ এসে বলবে আমার জন্য রাখুনি কেন, আমি বাঁধবো। এটা বাঁধলে শেষ। একটা বড় জাল করলাম, একটাই জালে মোটা মোটা পাতলে টিয়া পুঁটি মাছ সব একটু বাঁধবে। পুরো ক্রেডিট প্রিয়াঙ্কার হবে। যখন বাঁধবে ও ওই গোলটা কি করবা মা? ওই যে ওই গোল মতো কাঠের, এইবার মনে হচ্ছে বর্ষাকাল। এক্ষুনি প্রায় ঘন্টাখানি পুরো দাঁড়িয়ে বৃষ্টি হলো, মুষলধারে একদম। আর পুরো বৃষ্টিটা আমি ভিজেছি। স্নান করে উঠে মাকে একটু হেল্প করলাম, তারপরে গিয়ে বসেছিলাম, দিয়ে দেখি এখানে ট্র্যাক্টরটা এসছে মাটি চষতে। হাতিয়ার তৈয়ার হে। কমপ্লিট হলো।
বিশাল বড় করে একটা জাল বানানো হলো। বড় জাল, বিশাল বড়। সময় মতো পাতা হবে, গুছানো থাকে। জল ছড়া না শুরু করলে মাছ পড়বে না, বেকার পাতা। পুরো মাঠ চাষ করছে, এবার সাদা দেখাচ্ছে পুরো। আর এই সবুজ গাছগুলো বড় বড় হয়েছিল, জল হলেও সাদা দেখাতো না। জল হয়ে দেখুন এনাদের কি আনন্দ, ঘোরাঘুরি করছে দেখুন। মাছ ধরে ধরে খাচ্ছ খবর পাচ্ছি, কিন্তু একটু আগে লাটা মাছ খাচ্ছিলে আমি দেখেছি। কোন পথ দিয়ে বেরোবে এবারে? নেট দেওয়া আছে। এখন তোমাদের সময়, ঘোরো। কি বড় দেখুন, আর গায়ের কালারটা দেখুন, গা আমার তো শিউরে ওঠে দেখলে ভয়ে। ওই পারে যেতে চাইছে অ্যাকচুয়ালি, ওই কানা দিয়ে ফাঁকা আছে, তুই আরেকটু যা সামনে। প্রায় ফাঁকায় পেয়ে গেছে। আর একটু ওদিক আবার ঘুরে যায়। হ্যাঁ, ডুব মেরে আমাদের এই ঘিরিটা পুরো জলে একদম ডুবে গেছে। যখন বৃষ্টি আসছিল দেখাচ্ছিলাম পুরো শুকনো, তারপরে দেখুন পুরো। আর মাছের কি আনন্দ, মাছ কিন্তু পুরো সব মাঠে চড়ছে এখন। ওই দেখুন খাপি খাচ্ছে, ওই যে ওই ওই। এখনো আকাশে মেঘ, মনে হচ্ছে আরো বৃষ্টি হতে পারে। আর বড় গাড়ি দিয়ে চষে ঘাস সব কুচে দিচ্ছে পুরো।